আজ আমি কথা বলবো কাটা ছেঁড়া ছাড়াই কিডনি পাথরের চিকিৎসা। এমন একটা সময় ছিল যখন কিডনির পাথর হলেই অনেক বড় করে পেট কেটে অপারেশন করা হতো, সেইখানে ব্যথা, ইনফেকশন, হার্নিয়া হওয়া, বিভিন্ন রকম এলাহি কাণ্ড। কিন্তু বর্তমান যুগে দেখা যায় শতকরা 95% পাথরের অপারেশনই হচ্ছে না কেটে। প্রথমে বলতে চাই, কিডনির পাথর কিন্তু খুবই একটা কমন অসুখ এবং সেই প্রাচীন পিরামিডের মমির মধ্যেও কিন্তু পাথর পাওয়া গিয়েছে। তার মানে এটা কত প্রাচীন অসুখ। এবং তখন থেকে একটা প্রবাদ প্রচলিত, সক্রেটিস বলেছিলেন যে এই পাথরের চিকিৎসা করবে ডাক্তাররা, কিন্তু এই পাথরের সারাবেন হচ্ছে গড। কারণ আমরা পাথর চিকিৎসা করতে পারি মাত্র, কিন্তু পাথর হচ্ছে একটা বলা হয় লাইফ লং রিকারেন্ট মেটাবলিক ডিজিজ, মানে বারবার হবে। এবং দেখেন একই পরিবারে দুই ভাইয়ের একই খাওয়া খাচ্ছে, কিন্তু একজন পাথর হচ্ছে একজন হচ্ছে না। আবার এক লোকেরই ডান কিডনিতে হচ্ছে, বাম কিডনিতে হচ্ছে না। আবার একজনই বারবার হচ্ছে। কাজেই এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে কিডনির পাথর হলে সবার জন্য ইন্ডিভিজুয়ালাইজ চিকিৎসা, অর্থাৎ প্রত্যেকের জন্য চিকিৎসাটা ভিন্ন। তার ক্ষেত্রে সেটা নির্ভর করবে পাথরের সংখ্যা, পাথরের পজিশন, পাথরের আকার, পাথর কোথায় আছে, পাথর কী পরিমাণ সিমটম প্রডিউস করছে। খুব ছোট পাথরে দেখা গেল আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের কাছে আসতে হবে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে পাথর ডায়াগনোসিস করব। তার পরীক্ষা নিরীক্ষা আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান যা লাগে করবো, করার পরে ডায়াগনোসিস করার পরে যদি দেখি আমরা 5, 6, 7 মিলিমিটার পর্যন্ত পাথর, সেগুলো কিন্তু শতকরা 60-70% ক্ষেত্রেই চলে যায়। ব্যায়াম করবে, পানি বেশি করে খাবে, এমনিই দেখা গেলো পাথর চলে যেতে পারে। কিন্তু সেটা যদি না যায়, সেক্ষেত্রে আমাদের তখন বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হয়। তখন দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থার ভিতর যে যদি 1 সেন্টিমিটার ছোটো পাথর থাকে, তাহলে আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসির মাধ্যমে পাথর গুঁড়ো করতে পারি। আর যদি পাথর 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে হয় কিডনির মধ্যে, সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে RIRS, অর্থাৎ রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি। আর যদি আরও বড় পাথর হয়, সেক্ষেত্রে PCNL, অর্থাৎ ফুটো করে আমরা পাঁজরের নিচ দিয়ে, এই যে কেবল আমি যে আসলাম, একটা PCNL অপারেশন করেই আমি এখানে আসলাম, কেবল অপারেশন করে আসলাম, আমার আর হয়তো 20 মিনিট বা 25 মিনিট সময় লাগলো, সেই পাথর ধরে নিয়ে আসলাম। এতে আমারও মনে শান্তি, রোগীরও শান্তি, এবং এই সে মুক্তি পেল। এবং তার পাথর কিডনির ভিতরে পুজ হয়ে গিয়েছিল, ব্লক হয়ে গিয়েছিল, আমি সেই পুজ দূর করে একটা তার কিডনিটাকে পরিষ্কার করে পাথর নিয়ে এসে একটা স্টেন্ট বা পাইপ বসিয়ে দিলাম। সেই পাইপটা আমরা 1 মাস পরে খুলে দিব। এই অপারেশন খুবই জনপ্রিয় বড় পাথরের জন্য। বিশেষ করে আমাদের দেশে মানুষজন তো সচেতনতা কম, কাজে অনেক সময় দেখা গেলো বড় পাথর নিয়ে আসে। 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার পাথর হয়। যত বড় পাথরই হোক, শতকরা 90% ক্ষেত্রেই আমরা PCNL অপারেশনের মাধ্যমে পাথর দূর করতে পারি। আর মূত্রনালীর পাথরগুলো আমরা URS, অর্থাৎ ইউরেটার রেনোস্কোপির মাধ্যমে দূর করে থাকি। মূত্রথলির পাথর আমরা সিস্টোলিথোলাপেক্সি করে থাকি। আবার ইউরেথ্রাতেও পাথর হতে পারে। সোজা কথা, পাথর দূর করার সমস্ত রকম পদ্ধতি আমাদের দেশে আছে এবং আমরা অহরই করছি। কিন্তু এই পাথরটা অ্যানালাইসিস করে দেখা কী কারণে পাথর হলো, যাতে না হয়, এই জন্য প্রিভেনশনের জন্য আমাদের গুরুত্ব দিতে হবে। রোগীরা এক্ষেত্রে আমরা মনে করি রোগীদেরও পক্ষ থেকে কিছুটা উদাসীনতা আছে। তারা পাথর অপারেশন করার পরেই আর অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হয় না, ইউরোলজিস্টের শরণাপন্ন হয় না, তারা ভাবে আমাদের একবারে কিউর। কিন্তু এটা কিন্তু আসলে কিউর হওয়ার ডিজিজ না, এটা লাইফ লং রিকারেন্ট মেটাবলিক ডিজিজ। যে শারীরবৃত্তীয় কারণে পাথর হয়েছিল, সেই ফ্যাক্টরগুলো দেখে শুনে বুঝে চিকিৎসা দিতে হবে, তবেই পাথর থেকে মুক্তি পাওয়া যাবে। নাহলে কিন্তু পাথর আবার হবে এবং তখন রোগীরা মনে করবে হয়তো পাথর তো আমার আগেই থেকে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে আমাদের অবশ্যই রোগীদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং রোগীদেরও নিয়মিত চিকিৎসকের ফলোআপে থাকতে হবে পাথর অপারেশনের পরেও। কাজে আমি বলবো, পাথর হলে দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হন, বা পাথরের সিমটম যেমন কোমরে ব্যথা, প্রশ্বাসে রক্ত যাওয়া, জ্বর হওয়া হলে অবশ্যই দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হন। না হলে কিন্তু কিডনির ভিতর পুজ হয়ে যেতে পারে, কিডনি ব্লক হয়ে যেতে পারে। ইভেন 2টা কিডনি ব্লক হয়ে অনেক সময় রোগীরা অ্যাকিউট রেনাল শাটডাউন নিয়ে বা অ্যাকিউট রেনাল অবস্ট্রাকশন নিয়ে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি নিয়ে কিডনি নষ্ট হয়ে কিন্তু রোগীরা আসে। তখন কিন্তু চিকিৎসা ব্যয়বহুল, সময় সাপেক্ষ, এবং তখন অনেক সময় পুরোপুরি রোগীর সমস্যা দূরও করা যায় না। কাজেই পাথরকে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেন এবং ইউরোলজিস্ট শরণাপন্ন হন, এবং সব চিকিৎসা আমাদের দেশে সম্ভব।